গানের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই আসল সত্যিটা জানলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ মাস্কম্যান যে নাম সেটা বলার চেষ্টা করতে থাকে সবাইকে, আর বলে মাস্কম্যান হতেই পারে না মিস্টার ঘোষ, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এরপর শ্রাবণ শো ছেড়ে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু তখন মল্লারবাবু এসে আটকে দেয় আর বলে, দাঁড়ান শ্রাবণ, আপনি এইভাবে এখান থেকে কোথাও যেতে পারেন না। এই অনুষ্ঠানটা এখনো সম্পন্ন হয়নি। অনুষ্ঠান সম্পন্ন না করার পরে আপনি কি করে এখান থেকে যেতে পারেন, আমিও সেটা দেখতে চাই। আমি মহামান্য বিচারকের কাছে রিকোয়েস্ট করব, এই শোতে অলরেডি অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, আর যাতে কোনো সময় নষ্ট না হয়, আর বাকি যেটুকু ফর্মালিটি এখনো আছে সেটুকু যাতে তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। এরপর বাকিটা আপনাদের মত। তখনই বিচারকরা বলতে থাকে, হ্যাঁ, ইতিমধ্যেই অনেক লেট হয়ে গেছে, আর আমরা কোনো লেট করতে চাই না। আমরা আমাদের ডিসিশন জানিয়ে দিয়েছি, এবারে আসলেই যে চ্যাম্পিয়ন তার নাম ঘোষণা করার সময় এসে গেছে। অন্যদিকে রোহিণী সানায়াকে বারবার বোঝাতে থাকে, আরে দাদাভাই এটা করতে পারে না, দাদাভাই মাস্কম্যান কেন হবে? বৌদি ভাইয়ের সব বিপদে দাদাভাই পাশে থেকেছে, দাদাভাই নিশ্চয়ই এখানে কোনো ফন্দি ছিল, তাই জন্য দাদাভাই হয়তো একটা রিস্ক নিয়েছিল। তোর কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে রে সানায়া। কিন্তু সানায়া তখন বলে, না দি ভাই, আমার কোনো ভুল হচ্ছে না, বরং ভুলটা তোরা করছিস। তোরা মনে করে দেখ, প্রথম থেকেই দা ভাই খুব রেগে যেত বৌদি ভাইয়ের ওপর, বৌদি ভাইকে মেনে নিতেই চাইতো না, আর আমাদের চাপে পড়ে যাও বা মেনে নিয়েছিল। আজকে তো পুরো স্বরূপটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। রোহিণী তখন বলে, আমি সত্যি কি তোকে বোঝাতে পারছি না, দাদু ভাই তুমি কিছু বলো। দাদু তখন বলে, আমার নাতিবাবু কখনো এত বড় অন্যায় করবে না, ওকে আমি খুব ভালোভাবে চিনি। তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তাই তুমি এ সমস্ত কথা বলছো। আর ঠিক তখনই সানায়া বলে, না, আমার কোনো ভুল হচ্ছে না, এই মুহূর্তে মম এখানে নেই, মম বাইরে রয়েছে, তাহলে মাস্কম্যান সেজে কে এই কাজটা করতে পারে? আর সব থেকে বড় কথা, দাভাই যে করেছে দাভাই তার শাস্তিও পাবে এবারে। তখন দাদু বলে, তুমি যে তোমার মায়েরই রক্তের, সেটা তুমি প্রমাণ করে দিলে, তুমি যেটা করলে সেটা অন্যায়। সানায়া কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়, আর যাওয়ার আগে বলে যায়, দি ভাই তোকে একটা কথা বলে যাব। এই যে বৌদি ভাইয়ের সাথে যখন তুই অভির সম্পর্কটা জানতে পেরেছিলিস, তখন কিন্তু ভুল বুঝেছিলিস অভিকে, তাই তো? তাহলে এখন তোর কাছে সবটা স্পষ্ট হচ্ছে না কেন? আর ঠিক তখন সানায়ার কথা শুনে রোহিণী উত্তর দেয়, আমি কিছু বলবো না রে, সময় আসলে তুই নিজেই তোর ভুলটা বুঝতে পারবি। এর মধ্যেই তখন মল্লার বলে, আপনাদের কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। শ্রাবণ আমার পূর্ব পরিচিত, ওর সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, তাই ওর সাথে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। জানি না এই কম্পিটিশনের উইনার কে, তবে আগে থেকেই আমি ক্লিয়ার করে দিই, কারণ অনেকেই হয়তো ভাববে শ্রাবণের সাথে আমার পরিচয় রয়েছে বলে শ্রাবণকে আমি জিতিয়ে দিয়েছি বা সামথিং এরকম কিছু, কিন্তু না, তেমন কিছুই না। আমি আগে থেকেই বলে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম। এর মধ্যে শ্রাবণের খুব চিন্তা হতে থাকে, আর বুঝতে পারে না কি করবে। তখনই যিনি সঞ্চালনা করছিলেন তিনি তখন বলেন, অবশেষে আমাদের হাতে চলে এসেছে সেই কার্ড, যেখানে জাজেসরা তাদের মতামত জানিয়েছে, আর চ্যাম্পিয়ন যাকে করেছে তার সমস্ত আজকে ডিটেলস এখানে রয়েছে। আমি তাহলে নামটা বলছি, কে কত নাম্বার পেয়েছে। তুর্না যে ছিল সে হয়েছে থার্ড, আবির যে ছিল সেকেন্ড, আর শ্রাবণ অবশ্যই ফার্স্ট হয়েছে। 39 পেয়ে ফার্স্ট হয়েছে শ্রাবণ। আর এই কথাটা শোনার পরেই শ্রাবণ মঞ্চেই কান্নাকাটি করতে থাকে, আর বলে, আমি তো ভাবিনি কোনোদিন যে আমি এই রকম একটা জায়গায় এসে চ্যাম্পিয়ন হতে পারবো। সবটাই আপনাদের ভালোবাসার জন্য। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে সব কিছু শিখিয়েছেন, আপনাদের জন্যই আজকে আমি সব কিছু করতে পেরেছি। এর মধ্যেই তখনই শ্রাবণের হাতে 20 লাখ টাকা তুলে দেওয়া হচ্ছে, যেটা দেখার পর সবাই খুব খুশি। মল্লার তখন বলে, শ্রাবণের জন্য সুদূর ভবিষ্যতে আরও অনেক অনেক শুভকামনা রইল, আশা করি ওরা অনেক ভালো থাকবে। এর মধ্যেই শ্রাবণ মনে মনে ভাবতে থাকে, কিন্তু মিস্টার ঘোষ, আমি আপনাকে কি করে বার করব? আমি তো কাউকেই বোঝাতে পারছি না যে আপনি এরকম কোনো অন্যায় করতেই পারেন না। তখনই ওম বারবার করে বলতে থাকে, অফিসার, অফিসার, আপনি আমার কথাটা শুনুন, আমি সত্যি বলছি, আমি জানি না মাস্কম্যান কে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। কিন্তু অফিসার তখন বলে, আমার কোনো রকমের কোনো ভুল হচ্ছে না,
আপনি মাস্কম্যান সেজে ধরা পড়েছেন, আবার বড় বড় কথা বলছেন। কি করে পারছেন বড় বড় কথাগুলো বলতে? আর ওম তখন বলে, আমি আসল মাস্কম্যানকে ধরার জন্যই এই ছদ্মবেশটা নিয়েছিলাম। আপনি কেন যে আমার কথা বিশ্বাস করতে পারছেন না? আমি কি দেখিয়ে প্রমাণ করব বলুন তো? আর ওম তখন এই কথা বললে তখন অফিসার বলে, এরপরে যদি বেশি কথা বলেছেন না, আপনাকে মেরে আমি দেখুন কি করি। আর এর মধ্যেই শ্রাবণ তো চলে যাচ্ছিল, ঠিক তখনই মল্লার আটকে দেয় শ্রাবণকে আর বলে, শ্রাবণ, আমার আপনার সাথে কিছু কথা আছে। শ্রাবণ তখন বলে, দেখুন, আমার স্বামীকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমি এখন কোনো কথা বলার মতন অবস্থাতেই নেই, আর আমি এখন কোনো কথা বলতেও পারছি না। বুঝতে পেরেছেন তো? মনে মনে ভাবতে থাকে শ্রাবণ যে যেভাবেই হোক না কেন মিস্টার ঘোষকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। তার জন্য যা যা করার প্রয়োজন আমি করব। এরপরে দাদু তখন বলে, কিন্তু রোহিণী দিদিভাই, এখন আমি নাতিবাবুকে ছাড়াবো কি করে? কারণ নাতিবাবুকে ছাড়াতে গেলে তো খুব সমস্যার মধ্যে পড়তে হবে। পুলিশ তো কথাই শুনছে না কোনো। তখনই রোহিণী বলে, চিন্তা করো না, বৌদিভাই আছে তো। বৌদিভাই সমস্তটা সামলে নেবে। নিশ্চয়ই এতক্ষণে বৌদিভাই ওখান থেকে বেরিয়ে গেছে, আর তারপরেই দাদাভাইয়ের কাছে গিয়ে দাদাভাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছে। এর মধ্যেই শ্রাবণ তখন যেতে চাইলে মল্লার আটকে দেয় আর বলে, আপনার সাথে অনেকগুলো কথা ছিল, যেই কথাগুলো বলাটা ভীষণ দরকার। আজকে আপনি জয়ী হয়েছেন, বিশ্বাস করুন আমি খুব খুশি হয়েছি। আপনি ভবিষ্যতে আরো আরো এগিয়ে যান, আরো ভালো হোক আপনার। শ্রাবণ বলে, কিন্তু আপনি কোন কথাটা বলতে এসেছেন সেটা বলুন। আমার কিন্তু এখানে থাকার মতন সময় আর নেই, আমাকে যেতে হবে মিস্টার ঘোষের কাছে। তখনই মল্লার বলে, আসলে কথাটাই হলো, আমি হলাম ওই বাড়ির বড় ছেলে শিব। আর এটা শোনার পর শ্রাবণ জাস্ট চমকে যায় আর বলে, কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তখনই মল্লার বলেন, না, আমার মাথা খারাপ হয়নি, আমি একদম ঠিক আছি। যেই সত্যি কথাটা এত দিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছিলাম, সেটা অবশেষে তোমাকে বলে দিলাম। এরপর বাকিটা তুমি ঠিক করবে। এর মধ্যে ওম তখন বলে মনে মনে, শ্রাবণ তুমি কোথায়? আমাকে বাঁচাও শ্রাবণ, বাঁচাও। আমি এমন একটা গোলক ধাঁধায় ফেসেছি যে এখান থেকে বার হওয়াটা খুবই ডিফিকাল্ট। একমাত্র তুমি বিশ্বাস করেছো যে আমি এইরকম অন্যায় করিনি, আর আমি এরকম অন্যায় করতে পারিও না। আমি জানি তুমি আমাকে ছাড়াতে ঠিক আসবেই। শ্রাবণ বলে, আপনি কি বলছেন বলুন তো মল্লার বাবু? আপনি এসব মিথ্যে কথা কেন বলছেন? মল্লার তখন বলে, আমি কোনো মিথ্যে বলছি না শ্রাবণ, আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। তুমি বুঝতে পারছো না আমি যে কথাটা বলতে চাইছি? আমার ভাই হলো ওমকার ঘোষ, আর আমি হলাম মল্লার। বুঝতে পেরেছো? আমার সাথে কিন্তু ওই ঘোষ বাড়ির অনেক সম্পর্ক রয়েছে। এইসব শোনার পর শ্রাবণের মনে ডাউট শুরু হয়ে যায় আর বলে, কেন যে মল্লারবাবু এরকম বলছে আমি সত্যি বুঝতে পারছি না। তবে সত্যিটা কি সেটা আমাকে খুঁজে বার করতেই হবে।